একটা কবরস্থান আছে আমাদের বাড়ির পাশে সাইডে, ওই কবরস্থানে পড়াইছে সন্ধ্যা, নিমিষমি সন্ধ্যা। ওই সময়তে ওই লোকটা মিনিমাম মনে করেন 500 কেজির উপরে ওজন হয়ে গেছে। মনের ভিতরে ভয় ঢুকছিল, আমি মনে করেন আমি কাঁধে রাখতে পারিনি। পরে নগে নগে আমি আরেক বাইরে বললাম যে আমি আমার কাঁধে খোলাইতেছে না, তুমি যাও। পরে হ্যাঁ মনে করেন ওই ঘটনার পরে কি আপনি সুস্থ ছিল না, সুস্থই আসছিলাম। পরে আমি নিয়ে আসছি, এখন তো আমি আর ধরি নাই, আমি এই জায়গায় নিয়ে মনে করেন পুরাইছে। পুরানোর সময় তো আমি লগে সহযোগিতা করছি, কিন্তু আমি কখনো মাঝে মাঝে কাঠটা ব্যথা করে দিই, আমার কথা করলে আমি প্রথমে বলতে চাই, আমাদের যে কালী মন্দিরটা আছে, এই কালী মন্দিরটা প্রথমে আমরা আমাদের গ্রামের আমাদের 3 বন্ধু মিলে আমরা সম্পূর্ণ কাজ সমাপ্ত করেছি। এবং আমাদের বাহিরের যে কাজগুলো আছে, আমাদের যারা ছোট ভাই আছে, যেমন বিমল সাহা, আমাদের চন্দন সাহা এবং ধনঞ্জয় বণিক, এরা করে দিছে। এবং আমাদের যে মঠের উপরের কাজগুলো, সেগুলো আমাদের মধু সাহা এবং আমাদের সভাপতি সহধর্মিনী এবং আমাদের সদা কর্মকার, এরা এই কাজগুলো কমপ্লিট করে দিছে। এবং আমাদের যে গয়া দামটা আছে, সেই গয়া দামটা আমাদের কালেকুর বিশ্বজিৎ সাহা উনি করে দিয়েছে। এবং আমাদের ওই সামনের যে আপনাদের পাচি, সেটা আমাদের সভাপতির বিআই গাজীপুরের আমাদের কী কর্মকার, কার্তিক কর্মকার, ওনার অনুদানে সেটা করা হয়েছে। আপনার এর মধ্যে আমাদের যে আরেকটি যেটা আমাদের বিশেষ দরকার, চুলা। সেই চুলাটা আমাদের গ্রামের যোগেন্দ্র কর্মকারের ছেলে নিপেন সরকার, সে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। নিচের কাজগুলো শেষ করেছে, উপরের কাজগুলো বাকি আছে। জিতেশ কর্মকার, সূত্রাপুর মহাশ্মশানের সভাপতি। এই শ্মশানে অনেক লাশি দাহ করতে আসে। কালিয়াকপুর নিবাসী ভানু কর্মকারের ছেলে কেশব কর্মকার, উনি নিজে আগুনে পুড়ে মারা গেছে। সেই লাশটা ঢাকার থেকে আইনে এখানে দাহ করছে। দাহ করার সময় ব্যান্ডিজ অবস্থায়, এই অবস্থায় যখন দাহ করছেন, তখন ওনার ওই প্রতিচ্ছবি দেখে আমাদের একটু মনে একটা দোলা দিছে, ভয়ে একটু কাজ করছে যে মানুষ দায়িত্ব পাওয়ার পরে দেখি শ্মশানে এই জায়গার পরিবেশ নেই, এখানে দাঁড়ানোর মতো, এই জায়গায় এই করার মতো কোনো পরিবেশ, জঙ্গল আর জঙ্গল একটা। এই মন্দিরটা আসলে জলজীর্ণ অবস্থা মোটামুটি। বছরের অনুষ্ঠান হয়তো ঠিকই, কিন্তু এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছু রাখতাম। তখন আমার মনে একটু দোলা দিল যে এইখানে যদি আমি ভক্ত সমাগম না ঘটাইতে পারি, তাহলে পরে এই মন্দির বা এই শ্মশানে আমি উন্নয়নের কোনো কাজ করতে পারবো না। প্রথমে আমি এই নাগ মন্দিরের কাজটা নেই, ফ্লোরটা আরও 2 ফুট নিচা ছিল। তখন এই ফ্লোরটারে চারিপুরে ইট গাইতে উঁচা করে মাটি ফালিয়া এই ফ্লোরটা আমি রটের মাধ্যমে ঢালাই করি। ঢালাই করার এই কলমগুলো প্লাস্টার করি। তারপরে ওইটুক বানিয়ে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে আমরা কীর্তন শুরু করি, একদিনকার লীলা কীর্তন, মোটামুটি ভক্ত সমাগম হয় ভালোই। তারপরে আস্তে আস্তে এখন আমাদের একদিনের প্রোগ্রামে 14 থেকে 1500 কেজি চাল ডাল খরচ হয়। প্রচুর ভক্ত সমাগম, যা নাকি কালিয়াকুরের মধ্যে, কালিয়াকুর থানার মধ্যে মনে হয় যে এত ভক্ত এই জায়গায় কোনো অনুষ্ঠানে হয় না, যে লোকগুলো এখানে হয়। যাবৎ এই শ্মশানে সিনিয়র সহসভাপতি আছি। আমার এই জীবন দশায় আমি অনেক ক্লাসে পড়াইতে দেখেছি এবং পড়াইছে বা খবর দিছে। এর মধ্যে আমার শ্রদ্ধেয় স্যার ব্রজগোপাল বণিক, উনি এই শ্মশানের জন্য অনেক কিছু করেছে এবং সকাল থেকে বিকেল পর্যন্ত এই শ্মশানে ছিল। এবং এই শ্মশান শুধু এই গাছপালায় ভর্তি ছিল। উনির মৃত্যুতে উনির বড় ছেলে সিঙ্গাপুর থেকে আসছিল, সবাই স্যার ছিল যেহেতু, সব ছাত্ররা আসছিল এবং সবাই কান্নায় ভরে গেছিলো। উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। সাহসের লোকের প্রয়োজন থাকে এখানে অতটুকু ভয় করাটা কিন্তু সাহস লাগে। আমরা সাহস অনুযায়ী আমরা কোনো ভয় ডর করি না। আমাদের যে কাজগুলা এই দাদাই মনে করেন, সব মনে করে দাদার অন্তত সাহস আছে, সবারই নিয়ে মনে করে কাজটা করে। এইসব জিনিস বেসিক্যালি এই কাজটা করে লগে রেখে, আমরা লগে রেখে দাদাই কাজগুলো করে দিই। সম্পূর্ণ কাজ আমরাই করি, কিন্তু এই যে আমি করি নিজে, আমি বিজয়ের কাজ করি। আমার এই বাইবেরত আছে, আর লোকজন নিয়ে সহযোগিতা করে আমার লগে থাকে। আমি তাকে একটা কাজ শিখে দিতেছি, দেখাইতেছি কেমন কি করতে হয়। বিভিন্ন ধরনের কাঠ আছে, এগুলোর দাম আমরা চিতা সাজাই। তারপরে মনে করেন যেটা আমাকে দরকার এটা আমরা পাই না, ওখানে এই কারণে আমরা এই যে সাদা কাঠ, আকাশমণি কাঠ, এগুলোর দাম আমরা চিতা সাজা
আমরা আমরা লোকের মুখে শুনেছি যে চিতার মধ্যে লাশ দাহ করার সময় ঘি বা অন্যান্য উপকরণ দিতে ঘি, হয়। হ্যাঁ ঘি লাগে, তারপর কর্পূর লাগে, মধু লাগে, চন্দন কাঠ লাগে, তারপরে হচ্ছে তোমার যে ওই যে গজারি কাঠ লাগে, এটা দিয়ে আমরা ওটা দিয়ে কিছু কিছু কিন্তু কিছু দিই আমরা এত দিতে পারি না, এর জন্যই আমরা সাদা কাঠ, বাগান কাঠ এগুলো দিই। মানে এই লুকটা বলে আছে, কিন্তু আমরা এই লুকটা আমরা পারি নাই, তার কারণ এই যে বর্ষাকালের দিন এই ধান চতুর্দিকটা পানি। মানে আপনি বোঝাতে চাচ্ছেন আজকে এখানে যাকে চিতায় যাকে দাহ করবেন, যেমন ওই যে ছানগড়ে যে রয়েছে, ওনাকে কিছুক্ষণ পর পুরানো হবে, মানে ওনার কি কোনো অনুরোধ ছিল বা এরকম কোনো বিষয় আপনাদেরকে বলছিল যে আমাকে পুরায় না? এটা ওই তার ছেলেরা বলছে যে আমার ওখানে আমার বাবারে না পুড়িয়ে খবরস্থানে, মানে খবরস্থানে তোমার জন্য বলছিল, কারণ আমরা বললাম যে এখানে তো পুরো জল উঠে গেছে, জলের কারণে তো আমরা তুবার পারবো না, 1 ফুট 2 ফুট খুঁজলে জল উঠে দেবো, যখন জল উঠে যখন উঠে বাসা তুবার দেবো, এই লাশটা কুত্তা বিলে টানা হেঁচড়া করবো, কইরা নদীর মধ্যে ফেলাই দেবো, পরে একটা অন্যরকম ভাববো। আল্লাহ আমরা বলছি যে তোমরা যেটা করো আমরা হেডে করবো, পরে লাস্টটা আমরা না ঠিক আছে, তো আপনারা যেটা ভালো লাগে আপনারা হেডে করো, এর জন্য আমরা এখানে যে লাশ এই যে আমরা এখানে চিতা সাজাইছি। বিগত মনে করেন 12-13 বছর ধরে মানে আপনার দাদার সাথে মনে করেন দাদার সাথে আসছিলাম, দাদাই মনে করেন আসলে বাদে গ্রামবাসী পক্ষে আমরা পেশাকে নিয়ে এইসব কাজে না। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি এই পেশাগত না, কিন্তু যেমন মুসলমানদের অনেক সময় যারা মৃত্যুবরণ করে তাদের জন্য কিন্তু ওই এলাকা থেকে আপনার হলো গোরখোরের লোক থাকে, এরকম সমাজের থেকে হয়তো আপনার এরকম কাজটা করে থাকেন সম্ভবত। ওইভাবে ডাকে যে না এই লোকগুলো দিয়ে মনে করেন আমরা মনে করেন যে একজন লাশ অভিমান করে মানে আমি থাকতে আপনার পারি। কাছে জানতে চাচ্ছি যে আপনি এই 12 বছর বা 13 বছরের মধ্যে এই যে লাশ পোড়াচ্ছেন, এর মধ্যে আপনার কোন লাশটা আপনার এই পোড়াতে গিয়ে আপনার বিষয়টাকে মানে বেশি মনে পড়ছে বা ভয় বা এরকম কোনো কিছু? ভয় বলতে আমার কাকির লাশটা আনতে সময়তে বর্ষাকালে মনে করেন আস্তে আস্তে পুরো আগে ভালো, লোকটা মনে করেন মারা গেলে তো মানুষের ওয়েটটা অনেকটা হয়, ওর পর ওই লোকটা মনে করেন যে না একটা কবরস্থান ছিল, কবরস্থানে ভূগোলে যে না এই লোকটা এমন ওজন হইলো মনে করেন যে না আমি কাঁধে রাখতে পারি না, আমার মনে করেন এক পাশ মনে করেন অবশ্যই গেলে আমি নগদে আমি মনে করেন সিলিন্ডারগুলো আমি পারব না এগুলো। পরম দিকে আমার আরেক ভাইকে ডাক দিলাম, ডাক দিলে হ্যাঁ ভাই মনে করেন কাঁধে করে নিয়ে এলো, আনার পর কাকির লাশটা ওই লাশটা মনে করেন দৃশ্যটা মনে করেন যে আমার যে খিচুড়ি যে ধরছিল, ধরার পরে মনে করেন আমি আর ঠিক থাকতে পারি। কতদিন আগের ঘটনা? এটা মিনিমাম 8-9 বছর হইব না, 8-9 বছর। উনি কি হতো আপনার? আমার আপন কাকি ছিল, ওনার নাম কি ছিল? উনির নাম ছিল লক্ষ্মীরানী। আপনি ওর আগে আসছে মনে করেন মিনিমাম 50 কেজি, 50 কেজি ওজনের থেকে মনে করেন নিয়ে আসতেছি, আমার কাছে 50 কেজি লাগছে।